الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. برادران ইসলাম, বাংলা বলবো, বুজুর্গ और ভাইও, আল্লাহর শুকর, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন এক নিহায়াত মুতাবাররক মজলিসে আমরা জমা হয়েছি। আল্লাহর নামের উপর যারা একত্রিত হয়, আল্লাহ পাক পরবর্তীকারের কালাম তিলাওয়াত করে বা আল্লাহর কালামত শুনে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পড়া হয়, শোনা হয়, এইরকম সবাই আল্লাহ পাক পরবর্তীকারের এক খাস রহমত বর্ষিত হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, অন্য হাদিসের মধ্যে আসছে, এইরকম মজলিসে যারা বসে, এই সমস্ত মজলিসে যারা আসে, নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক পরবর্তীকার সাকিনা নামীয় এক খাস রহমত নাজিল করেন এই সমস্ত মানুষের উপর, এবং আল্লাহর রহমত ওদেরকে বেষ্টন করে থাকে। আল্লাহ পাক পরবর্তীকার আমাদের তৌফিক দিয়েছেন এইরকম এক সভায় বসার, যেখানে অসংখ্য ফেরেশতা, হাফাতহুমুল মালাইকা, হাদিসের শব্দ, মালাইকা আল্লাহর ফেরেশতারা ঘেরাও করিয়া থাকে এই সভাকে, এই মজলিসকে। আল্লাহ পাক পরবর্তীকার আমাদের তৌফিক দিয়েছেন এইরকম সভায় বসবার, এইরকম সভার সংবাদ আল্লাহ পাক পরবর্তীকারের কাছে আল্লাহর ফেরেশতারা পরিবেশন করেন, এবং আল্লাহ পাক পরবর্তীকার হাদিস লম্বা, আল্লাহ পাক পরবর্তীকার শেষ পর্যন্ত এই এলান করে দেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি নিশ্চয় তাদেরকে মাফ করে দিলাম। যাই হোক, এই হিসাবে এই সভা নেহায়াত মুতাবাররক। আল্লাহ পাক পরবর্তীকার যারাই আমরা হাজির হইতে পেরেছি, আল্লাহ দরবারে আমাদের দরখাস্ত, হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও।
বুজুর্গ और ভাইও, দুই জিনিস আসমানের নিচে আছে, জমিনের উপরে আছে। মহাসত্য দুই জিনিস আছে। এক জিনিস হইল আল কুরআনু কালামুল্লাহ। আল কুরআনু কালামুল্লাহ মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহ মকতুবুন ফি মাসাহিফিনা মাকরুবুন আলা আলসিনাতিনা ইলা আখির। আল্লাহর কালাম কুরআনে পাক আমাদের সামনে মौजूद। এক হরফ না কেউ পরিবর্তন করতে পারছে না পারবে, ইম্পসিবল, সম্ভব নয় কোনো মানুষ থেকে এক নুক্তা পরিবর্তন করার, এক হরফ পরিবর্তন করার। এইরকম ভাবে আল্লাহ পাক পরবর্তীকার হেফাজত করছেন। 30 পারা কুরআন, এক হরফ কেউ পরিবর্তন করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। আর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে তার উম্মতের হাজারো লাখো মানুষের সিনার মধ্যে, এমনকি বাচ্চার সিনার মধ্যে, এমনকি আন্ধা ছেলেদের মধ্যে, এমনকি নাবালিগ ছেলেদের মধ্যে, এমনকি মেয়েদের সিনার মধ্যে আল্লাহ তার কালাম হেফাজত করিয়া দিছে। হাফিজে কুরআন আছে, অন্ধ ছেলেরা হাফিজ। কাজেই এক হরফ পরিবর্তন কেউ করতে পারবে না, হাফিজ ধরিয়া লইবে। এক নুকতা নিচের থেকে উপরে নিতে পারবেন না, হাফিজ ধরিয়া ফেলাইবে। আল্লাহ পাক পরবর্তীকার হেফাজত করছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরবি ভাষায় কথাকে শক্ত করার যত রকমের নিয়ম পদ্ধতি, এই রকম শক্ত দরশক্ত করে আল্লাহ পাক পরবর্তীকার এলান করেছেন, আমি নিজে নাজিল করেছি আমার জিকির, ইয়ানি কুরআন। ওয়াইন্না, আর আমি নিজে নিশ্চয় এর হেফাজত করব। রাসূল আলাইহিস সালামের কাছে যখন আল্লাহর কালাম আসে, তো রাসূল আলাইহিস সালাম কি জানি কোন হরফ ছুটিয়ে যায়, জিবরাইল পড়েন আর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম ওহী রাসূলের কাছে আসে। ওই রাসূল এই সময় গারে হেরার মধ্যে ছিলেন। মক্কার প্রায় 3 মাইল স্বাধীন 3 মাইল দূরে মিনা নামীয় স্থানে এক ছোট পাহাড়। এই ছোট পাহাড়কে এই গারে হেরা ওই পাহাড়ের মধ্যে অবস্থিত। তো এই ছোট এক পাহাড়, এই পাহাড়ের মধ্যে একটা টিলা, বড় উঁচা টিলা, প্রায় 1.5 মাইল উঁচা হবে। ওই পাহাড়ের উঁচা স্থানে একটা গর্তের মতো আছে। ওই গর্তর নাম হইল গারে হেরা। ওই গারে হেরার মধ্যে রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, তুমি কয়েকদিনের জন্য এখানে আসো, ইতিকাফ করো। ওই 6 মাস পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকারের রাসূল গারে হেরায় আসা যেটা করতেন, ওই গারে হেরায় অবস্থান কালে সর্বপ্রথম কুরআনের আয়াত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল পড়েন না।